हेलो फ्रेंड আমি রমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনুসন্তা 09। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, বাট আমার মুডটা দেখে মনে ইচ্ছে নেই ভিডিও করার। জোর করে করছি না, তবে বাড়িতে এখন সবাই এখন মন মেজাজ খারাপ, তো সেটা কেন তোমাদেরকে বলছি কিছুক্ষণ পরে। তার আগে বলে দিই, আজকের হচ্ছে আমি তোমাদের কাছে ছোট ছোট বাচ্চাদের অনুষ্ঠানটা শেয়ার করবো বলে তোমাদের কাছে চলে এসেছি। ঘরের সামনে একটা প্রাইমারি স্কুল আছে, তো ওখানে বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে। সন্ধ্যাবেলা একটু যাবো ভাবছিলাম, আর একটু পরে ওখানটায় যেমন খুশি সাজা হয় না ছদ্মবেশ, তো ওরা ওখানে পার্টিসিপেট করবে। তো আমি সেটা ভাবলাম তোমাদের কাছে একটু ছোট করে ভিডিওটা শেয়ার করে নিই। তার জন্য আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা ইন্টারেস্ট পাবে। বাচ্চাদের ভিডিওতে ইন্টারেস্ট তো আছে, তোমরা মজা করেও দেখো, ভালো লাগবে। সামনে থেকে সন্ধ্যা আরম্ভ হয়ে গেছে। একটি বিশেষ ঘোষণা, আমরা বাসন্তী বুক স্টলের মাধ্যমে আমাদের প্রাক প্রাথমিক থেকে ক্লাস 5 পর্যন্ত সমস্ত ক্লাসগুলিতে পড়াশোনার বই নিয়ে পুজো করছেন, সেদিকে ইঞ্জেকশন দিচ্ছেন ডাক্তারবাবু, ঠাকুর দেবতা সমস্ত রকমের, ওদিকে ভারত মাতা রানার খুব সুন্দর একজন কৃষ্ণ সেজেছে, একজন পাগল নেই কেন, প্রত্যেক বছর 2-3টে করে পাগল আর 2-3টে করে পাগলই থাকে। বাসন্তী বুক স্টল, বাসন্তী বুক স্টল আমাদের কাঠির বাজারের দোকান, এবং বাসন্তী বুক স্টলের কর্ণধার মাননীয় মাস্টার মশাই প্রণায়ন বিদ্যালয় সিদ্ধেশ্বর কামিলা রোমান মাইতি, এই জোরে হাততালি দিয়ে উৎসাহিত করবেন রোমান মাইতিকে। তোমার নাম কি? বিদ্যাসাগর সেজেছে, তাই ভাবছি বিদ্যাসাগরের লেখা বই চলছে। আমার মেয়েটা দিদি না, সোজা আছে বিদ্যাসাগর কাক কই না, ঠিক ছোটবেলায় কাক ছিল না, ও ছোটবেলায় বিদ্যাসাগর করেছে। ভালো। তোমার নাম কি? ও হাম ছোটবেলা টিকা করে চলছে। আচ্ছা সরি ডাক্তারবাবু, ছিল না কেউ দেখতে পাচ্ছ না। হ্যাঁ বলতে হবে না, ওকে বলতে হবে। তুমি কি সেজেছো? বর একটা বউ ধরে যাবি আজকে। জামাই বেরিয়েছে, এখানে 3জন আছে। সেজেছে, কেউ পাগলিনী, কেউ পাগল, কেউ সীতার অগ্নি পরীক্ষা দিচ্ছে। তো এই চরিত্রগুলো, তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি এক্ষুনি বেরিয়ে পড়েছি, সন্ধ্যা হয়ে গেছে এখন, অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে, ওখানে অ্যানাউন্স করছে। ওই ছদ্মবেশ স্টার্ট হয়ে গেছিল, তো বলিনি তখন। আমাদের মন মেজাজ কারো ভালো নেই এই কারণে, কারণ আমার দিদির ঠাম্মা, মানে দিদি শাশুড়ি, ব্রেন স্ট্রোক হয়ে গেছে, মাথায় ব্লাড জমাট হয়ে গেছে, আর এক সাইড অলরেডি পড়ে গেছে হঠাৎ করে। পরশুদিন এরকম হয়েছে, বুধবার পরশুদিন এরকম হয়েছে হঠাৎ করে। তো এখন ঠাম্মা এখনো চোখ খুলছে না, সেন্স হয়তো আছে কিন্তু না থাকার মতো। মানুষ বলে না যে বেঁচেও মরে আছে এরকম বলে না, তো ওরকম অবস্থা। এখন নিয়ে ছোটাছুটি করছে চারদিকে, এখানে ছুটছে ওখানে ছুটছে। আজকে সিটি স্ক্যান করলো, রিপোর্ট কি হয় সেটা বলতে পারবো না, অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো, আমি বলবো। তো আজকে হসপিটালে যাওয়ার কথা ছিল, এক্ষুনি ফোন করে বললো যে সিটি স্ক্যান করে অলরেডি চলে এসছে এখানে, কালকে যাবো, কারণ আজকের এখানে ছিল না, আজকে না হলে যাওয়ার কথা ছিল। আমি ভেবেছিলাম গেলে একটু তোমাদের অন্তত আমার কি সিচুয়েশন এখন একটু যদি দেখাতে পারতাম, হয়তো দেখানোটা ঠিক হবে কি বলতে পারবো না, কারণ এই অবস্থায় লোক কাটাকাটি করছে। কারণ এখনো স্ট্রং ছিল ঠাম্মা, মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে স্ট্রং ছিল। কিছুদিন আগে অনেক দূরে ঘুরে এসছে ওনার গোসাইয়ের বাড়ি থেকে, তো বুঝতে পারছো কতটা স্ট্রং। 6 ঘন্টা ট্রেনে যাওয়া, ভালোই আছে, মানে ভালোই স্ট্রং ছিল। তো হঠাৎ করে এরকম হয়ে গেল, কারণ ওনার হাই প্রেশারও ছিল, আগে হয়েছে এরকম। তো স্বাভাবিক, এক সাইড অলরেডি পড়ে গেছে, প্যারালাইসিস ধরে গেল। সবাই বলছে যে মানুষটা যদি থাকে তো ওনার বেশি কষ্ট, আর যেটাকে তারও তো কষ্ট। সেজন্য বলছে যে উনি যদি মারাও যায় না, তো একদিকে ওনার পক্ষে খুব ভালো হবে, ওনার কষ্টটাও হবে না। তো সবাই বলছে, তাও মানে একটা কি বলতো কষ্ট লাগে না যে হঠাৎ করে একটা মানুষ এই এক্ষুনি দেখলাম। আমি যেদিন এরকম হয়েছে তার আগের দিন সবাই গেছি, ঠাম্মার সাথে কড়াইশুটি ছাড়ালাম, ঠাম্মার সাথে কত কথা বলছিলাম, খাওয়া দাওয়া এমনি ভালোই। বাট হঠাৎ করে এরকম হলো, তো মানুষের অবস্থা কারণ ভালো নেই, আমাদের ভালো নেই, আমরা দেখতে যেতে পারছি না, কারণ এই হসপিটাল ওই হসপিটাল টানাঝাড়া করছে, যাওয়া আসা করছে, চোখ খুলছে না, 72 ঘন্টা টাইম দিয়েছে ডাক্তার। তো এতটাই, এখন কি হয় বলতে পারছি না, অবশ্যই তোমাদের কাছে আমি শেয়ার করবো, জানাবো। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না, আমি বেরিয়ে পড়ছি অনুষ্ঠানের জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল বাটন ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে দিও, ঠিক আছে? তো দেখতে থাকো। কাদের বাচ্চা এগুলো?
ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन ये मेरा इंडिया। आग लगा दी पानी में जब सात सुरों का संगम ये जीवन गीतों की माला। জোরে হাততালি বাজা, হাত মারি তুই। আমার দেশের মাটি গানের গুলো দে পরে ঠেকাই মাথা। পিঙ্কির কি একটা হয় মনে হয়। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাদের বিশ্বমূল মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের চুয়ের পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। কবিতা বলছি, কবিতার নাম খোকার বুদ্ধি। কবি ভবানী প্রসাদ মজুমদার। দারুণ রেগে বললে দাদা করলে কি তুই খোকা, আঁকার কথা প্রজাপতি আঁকলি শুয়োর পোকা। পরের খাতা দিবি যখন জমা, স্কুলে কি তোকে করবে তখন ক্ষমা। রং তুলি সব সরিয়ে সন্ধ্যা হলে সন্ধ্যা তারা, সন্ধ্যা হলে সন্ধ্যা তারা, আকাশ প্রদীপ জেলে বলে সবাই ভালো থাকো দেখছি নারায়ণ মেলে। কি লাইভ করছে মাইক বলেনি
নাটক হবে আমার ইচ্ছে আছে এই গানটা হেভি লাগে কানা বাবা বাবা ভুলে গেছে এই ব্লু কালারের গোপাল ভালো নাচছে গোপাল ভালো নাচছে ও তালটা শিখছে ও মেয়েদের মতো লাগছে পুরো মাঠেরটা কেড়ে জানি না কাউকে চিনি বড় মতো লাগছে এইবারে পিন্ডির মামির মেয়ে নাকি ওর মামির মেয়ে তো এসেছে ঠিক আছে না ভালো নাচ দিচ্ছে গোপাল পদ্ম ফুলের পাপড়ির মতো পায়ে দুটি পাতা পদ্মা আসন শ্রেষ্ঠ আসন জ্ঞানের কর্মসিদ্ধিদাতা করছে বজ্র আসন আসনে ছয়টাকে বলবে বজ্র অর্থে বাদ বজ্র কঠিন সম দেহ যদি গরম আহারের বন্যা করছে উষ্ঠ আসন উঠের ভঙ্গিতে দেহ কর অবস্থান মেরুদণ্ড নরম রাখে ঔষধের সমান সবাই ছেড়ে দাও বসে বলো পায়রা বলো পুষ্ট অর্থে উঠকে সবাই দেখেছে উঠ যখন রাস্তায় চলো ওদের পিঠের পুষ্টটা চুয়ে থাকে তো